আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ইংরেজি প্রথম পত্র চ্যালেঞ্জ আপলোড করার পর প্রায় 5টা দিন পার হয়ে গেছে। আজকে আমরা 6 নাম্বার দিনে এসে ইংরেজি দ্বিতীয় পত্র চ্যালেঞ্জটা আপলোড করছি। এর মাঝখানে আমি একটু সময় নিয়েছি, কারণ কি আমাদের আবার পাঞ্চুয়েশনের ক্লাসটা ছিল, ওই ক্লাসটা আমাকে আপলোড শেষ করে তারপরে এই ভিডিওটা বানাতে হতো। এই জন্য আমি মাঝখানে একটু টাইম নিয়েছি। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আসলে বারবার করে মেসেজ কমেন্ট করছে, ভাইয়া ইংরেজি দ্বিতীয় পত্র চ্যালেঞ্জটা কই। ফাইনালি আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্র চ্যালেঞ্জটা দিব এবং সেই সাথে 5টা দিন সময় আমি তোমাদেরকে দিব। এই 5 দিন পর তুমি নিজেই বলবে, ভাইয়া ইংরেজি দ্বিতীয় পত্র এখন আমার হাতের মুঠোয়, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রে আমি একটা A+ প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলেছি। পরীক্ষার হলে গিয়ে ইনশাল্লাহ ইংরেজি প্রথম আর দ্বিতীয় পত্র দুইটার একটাতেও কোনো প্রবলেম হবে না। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, A+ গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমরা 3টা সাবজেক্টের চ্যালেঞ্জ আপলোড করে ফেলেছি। ওই চ্যালেঞ্জগুলো যারা কমপ্লিট করেছে তাদের আপাতত ওই 3টা সাবজেক্টে A+ কেউ আটকাতে পারবে না। আজকে ইংরেজি দ্বিতীয় পত্র, আজকে আমি যেভাবে বলবো, যেগুলো পড়তে বলবো, যেই সিস্টেমে পড়তে বলবো, সামনের এই 5টা দিন তোমাকে আমার রুটিন ফলো করে এগোতে হবে। 5 দিন পর এই ইংরেজি দ্বিতীয় পত্র তোমার কাছে একদম পানির মতো সহজ হয়ে যাবে। তো বেশি কথা না বলে আমরা শুরু করি। আমাদের গ্রামার পার্টে টোটাল 12টা প্রশ্ন আছে এবং রাইটিং পার্টে টোটাল 4টা প্রশ্ন আছে। 12 আর 4 টোটালি 16টা প্রশ্ন আছে। এই 16টা প্রশ্নের জন্য আমরা সময় নিচ্ছি 5 দিন। 5 দিনে আমাদেরকে এই 16টা প্রশ্ন কমপ্লিট করতে হবে। কিভাবে কি করবে আমি এভরিথিং দেখিয়ে দিচ্ছি। তো তোমরা প্রথমত ডে গুলো ভাগ করে নেবে, সেটা আমি ভাগ করে দিচ্ছি। খাতায় দরকার হলে নোট করে রাখো। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5। এইভাবে আমরা 5টা দিনকে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার পর এখন এই 16টা প্রশ্ন আমাকে এই 5 দিনে ভাগ করতে হবে। রাইটিং পার্টের জন্য তোমার টাইম হচ্ছে 2 দিন। এই গ্রামার পার্টের জন্য তোমার টাইম হচ্ছে 3 দিন। গ্রামার পার্টের টোটাল কয়টা প্রশ্ন? 12টা প্রশ্ন। 12টা প্রশ্নের এক এক দিনে 4টা করে প্রশ্ন ফেলতে হবে, অর্থাৎ 3 4 12টা প্রশ্ন। 3 দিনে এক এক দিনে যদি 4টা করে প্রশ্ন কমপ্লিট করো, 3 দিনে তোমার 12টা প্রশ্ন কমপ্লিট হয়ে যাবে। এখন কিভাবে কমপ্লিট করবে সেটাই মূলত আমি দেখাচ্ছি। প্রথমত ডে 1 তোমার কাজ হবে 1 2 3 4, এই 4টা প্রশ্ন ডে 1 1 নাম্বার দিনে তোমাকে কমপ্লিট করতে হবে। গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ আর্টিকেল, অলরেডি আমরা এইটা নিয়ে একটা ভিডিও দিয়েছি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই আর্টিকেলের ভিডিওটা কোনো শিক্ষার্থী দেখলে আর্টিকেলের টোটাল বেসিকটা তুমি একদম ক্লিয়ার করে ফেলতে পারবে, অর্থাৎ পরীক্ষার হলে তুমি প্রায় 95% প্রশ্নের অ্যান্সার একদম ইজিলি করতে পারবে। আর্টিকেলের বেসিক ক্লিয়ার হয়ে যাবে তুমি যদি এই রিলেটেড আমাদের যে ভিডিওটা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ভিডিওটা দেখো। অবশ্যই মাস্ট বি নিয়ম জানার আগে, সব কিছু পড়ার আগে এই ভিডিওটা দেখতে হবে। এই ভিডিওতে আমি যে নিয়মগুলো বলেছি সেই নিয়মগুলো শিখতে হবে এবং এই নিয়মের পিডিএফ কপিটা আমাদের 310 টাকার কোর্স থেকে অবশ্যই সংগ্রহ করবে, সেখানে দেওয়া আছে। পিডিএফগুলো কমপ্লিট করবে, পাশাপাশি আমাদের ক্লাসটা দেখলে আর্টিকেলের টোটাল প্রবলেমটা ইনশাআল্লাহ সলভ হয়ে যাবে। 1 নাম্বার দিনে তোমার কাজ হবে আর্টিকেলের এই ক্লাসটা দেখা। দ্বিতীয়ত গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজের প্রিপোজিশন রিলেটেড আমাদের একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী দেখে, প্রিপোজিশনের টোটাল প্রবলেম ওই এক ভিডিওর মাধ্যমে সলভ হয়ে যাবে, অর্থাৎ পরীক্ষার হলে গিয়ে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রিপোজিশনের এই ক্লাসটা তোমাকে দেখতে হবে। প্রিপোজিশনের এই ক্লাসটা যদি তুমি কমপ্লিট করতে পারো, এই প্রিপোজিশন নিয়ে আপাতত তোমার টেনশন থাকবে না এবং এর পিডিএফ কপিটা আমাদের কোর্সে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে নিবে। 1 নাম্বার 2 নাম্বার নিয়ে যে ক্লাসগুলো আছে এইটা তোমাকে দেখতে হবে, তোমার 1 নাম্বার দিনের কাজ। 3 নাম্বারে দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ড, এইটা নিয়েও আমাদের ক্লাস আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ক্লাসটা দেখলে তোমার এই 3 নাম্বারের প্রবলেমও সলভ হয়ে যাবে। 1 নাম্বার দিনে তোমার কাজ হবে তুমি উপরের 3টার ক্লাস দেখবে। 4 নাম্বারে কমপ্লিটিং সেন্টেন্স, এখন আমরা ক্লাস আপলোড করি নাই, তার মানে কি তুমি এটা পড়বে না? মাস্ট বি পড়বে। কিভাবে পড়বে? কমপ্লিটিং সেন্টেন্স রিলেটেড আমাদের পিডিএফ আছে। পিডিএফ অর্থাৎ লাস্ট মোমেন্টে আমার টোটাল বিস্তারিত পড়ার টাইম নেই, আমি শুধুমাত্র সেই বিষয়গুলোই পড়বো যেগুলো আমি পরীক্ষার হলে গিয়ে অ্যাপ্লাই করতে পারবো, যেগুলো দিয়ে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করতে পারবো। সেই কমপ্লিটিং সেন্টেন্সের নিয়মগুলো আমরা সুন্দর করে পিডিএফ আকারে আমরা আমাদের কোর্সে দিয়ে দিয়েছি, বা যারা গ্রুপে 8000+ মেম্বার যুক্ত আছো সেখানে কিন্তু দিয়ে দিয়েছি। ওইখান থেকে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করবে এবং 1 নাম্বার দিনে তোমার কাজ হবে এই 3টা ক্লাস দেখবে, পাশাপাশি 4
নম্বরের কমপ্লিটিং সেন্টেন্সের পিডিএফটা কমপ্লিট করবে। খুব শীঘ্রই আমরা আমাদের 5টা মানে টোটাল 12টার ভিতর প্রায় 7টা ক্লাস আপলোড হয়ে গেছে ইংরেজি দ্বিতীয় পত্রের, আর 5টা ক্লাস বাকি আছে। এই 5টা ক্লাস আমরা তোমাদের এক্সামের আগে খুব শীঘ্রই আপলোড কমপ্লিট করে ফেলবো। কারণ কি আমি তো একা মানুষ, বিভিন্ন দিকে যেতে হচ্ছে। শুধুমাত্র যদি ফোকাস এটার পরে থাকতো তাহলে পর্যায়ক্রমে ক্লাসগুলো আপলোড করে দিতাম। এখন বিভিন্ন সাইডে যেতে হচ্ছে, এই জন্য আমাকে গ্যাপ দিয়ে দিয়ে ক্লাসগুলো আপলোড করতে হচ্ছে। এটা নিয়ে অনেক শিক্ষার্থী অভিযোগ, ভাইয়া পর্যায়ক্রমে ক্লাসগুলো শেষ করে দিন। আমিও তো চাচ্ছি শেষ করে দেওয়ার, কিন্তু সময় তো পাচ্ছি না। তারপরে যেভাবে দিচ্ছি এইভাবেই নিতে থাকো, ইনশাল্লাহ এইভাবেই পরীক্ষার আগে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। 1 থেকে 4 নম্বর প্রশ্ন পর্যন্ত এইটার জাস্ট পিডিএফটা সংগ্রহ করে পিডিএফটা কমপ্লিট করবে, আর এই 3টার ক্লাস দেখবে। 1 নম্বর দিনে তোমার কাজ হবে 1 2 3 4। ইনশাল্লাহ এই 1 নম্বর দিনে এই 4টাকে তুমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো যে আমি 1 নম্বর দিনে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়বো। অর্থাৎ 1 নম্বর দিনে আমার 1 2 3 4 কমপ্লিট হবে, সেই সাথে এই নিয়মগুলো অ্যাপ্লাই করে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নগুলো আমি সলভ করব। অর্থাৎ যদি সবগুলো করতে না পারো মিনিমাম 2টা হলো বোর্ড প্রশ্ন সলভ করবে দিন শেষে। সারাদিন পড়েছো, দিন শেষে 2টা বোর্ড প্রশ্ন তুমি সলভ করলে। এর পরবর্তীতে আসি ডে 2। ডে 2তে তোমার কাজ হবে 5 6 7 8। আচ্ছা দেখি এর ভিতরে আমরা কোনো ক্লাস দিয়েছি কিনা। প্রথমেই রাইট ফর্ম অফ ভার্ব, এটার একটা সুন্দর ক্লাস আমরা আপলোড করেছি। কেউ যদি ওই ক্লাসটা দেখে, রাইট ফর্ম অফ ভার্বের টোটাল প্রবলেম ওই এক ক্লাসের মাধ্যমে তার সলভ হয়ে যাবে। অর্থাৎ তোমাকে মাস্ট বি, আমি নিয়ম পড়তে বলবো না, আমাদের নিয়ম রিলেটেড যে ক্লাসটা আছে এই ক্লাসটা দেখো। 5 নাম্বার প্রশ্ন নিয়ে কোনো টেনশন থাকবে না। পরীক্ষার হলে রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সার তুমি একদম ইজিলি করতে পারবে। পরবর্তীতে চেঞ্জিং সেন্টেন্স, যেটা নিয়ে আমরা এখন পর্যন্ত ক্লাস দিই নাই, তবে পিডিএফ অলরেডি দেওয়া হয়ে গেছে। ক্লাস দিই নাই তাতে কি, পিডিএফটা দিয়েছি না, এই পিডিএফগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আমাদের গ্রুপে যে পিডিএফটা দেওয়া আছে এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এবং এটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। ন্যারেটিভ স্টাইল, এটা নিয়েও আমাদের এখন ক্লাস দেওয়া হয় না, খুব শীঘ্রই ক্লাসটা আসবে। তবে তোমরা যাতে পড়তে পারো, চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারো, এই জন্য আমরা ইতিমধ্যে পিডিএফগুলো দিয়ে দিয়েছি। সেই পিডিএফগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। 8 নাম্বার প্রোনাউন রেফারেন্স, ইতিমধ্যে আমাদের ক্লাস আছে, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রোনাউন রেফারেন্স রিলেটেড এই ক্লাসটা যারা করবে তারা এই এক ক্লাসে টোটাল প্রবলেমটা সলভ হয়ে যাবে। যেগুলোর ক্লাস এখন আমরা আপলোড করি নাই ওইগুলো আমরা বলতে পারছি না যে এক ক্লাসে প্রবলেম সলভ হয়ে যাবে, কারণ কি আমাদের তো ক্লাস নাই। তবে আমরা যে পিডিএফগুলো দিয়েছি ওই পিডিএফগুলো কমপ্লিট করে বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নের পর অ্যাপ্লাই করে দেখবে তুমি ইজিলি করতে পারছো। যেটার ক্লাস দিই নাই ওটার পিডিএফ দিয়েছে, যেটা ক্লাস দিয়েছি ওটার পিডিএফ ক্লাস দুইটাই আছে, তুমি যে কোনো একটা ওয়েতে তুমি কমপ্লিট করতে পারো। সেক্ষেত্রে 2 নাম্বার দিনে তোমার কাজ হবে 5 নাম্বারের আমাদের ক্লাসটা দেখবে, 6 নাম্বারের পিডিএফটা কমপ্লিট করবে, 7 নাম্বারের পিডিএফটা কমপ্লিট করবে, 8 নাম্বারে আমাদের ক্লাসটা দেখবে। এই ডে 2তে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেবে যে এই 4টা প্রশ্ন আমি 2 নাম্বার দিনে কমপ্লিট করেই ছাড়বো, এবং পড়া শেষে রাত্রে ঘুমানোর আগে আমি 2টা মডেল সলভ করব এই 4টা প্রশ্ন রিলেটেড। ওকে, এবার আসি 3 নাম্বার দিন। ডে 3তে তোমার কাজ হবে 9 10 11 12। এই 4টা প্রশ্ন তোমাকে কমপ্লিট করতে হবে। প্রথমে 9 নাম্বার মডিফায়ার। মডিফায়ারের অলরেডি আমাদের রুলস, শর্টকাট রুলস নিয়ে পিডিএফ আছে, ওই পিডিএফগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। মডিফায়ারের টোটাল প্রবলেমটা ইনশাআল্লাহ তোমার সলভ হয়ে যাবে একটা ক্লাসের মাধ্যমে। সেক্ষেত্রে মডিফায়ারের শর্টকাট নিয়ম নিয়ে পিডিএফটা আছে, ওই পিডিএফটা সংগ্রহ করে ওইখান থেকে মডিফায়ারটা কমপ্লিট করে ফেলবে। সেন্টেন্স কানেক্টর, ইতিমধ্যে আমরা এটা নিয়ে ভিডিও আপলোড করেছি, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। কানেক্টর রিলেটেড এই ভিডিওটা যদি কোনো শিক্ষার্থী দেখে, এই একটা ভিডিওই যথেষ্ট তার কানেক্টরের 95% প্রবলেম সলভ করার জন্য। তোমার 3 নাম্বার দিনে কাজ হবে তুমি মডিফায়ারের আমাদের রুলসগুলো কমপ্লিট করবে। তারপরে 10 নাম্বার সেন্টেন্স কানেক্টরের আমাদের যে ক্লাসটা আছে সেই ক্লাসটা কমপ্লিট করবে। 11 নাম্বার সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড আমাদের যে নিয়ম নিয়ে রুলস নিয়ে পিডিএফ আছে সেই পিডিএফটা কমপ্লিট করবে। 12 নাম্বার পাঞ্চুয়েশন নিয়ে রিসেন্টলি আমি ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওটা দেখলে পাঞ্চুয়েশনের টোটাল প্রবলেম ওই ক্লাসের মাধ্যমে সলভ হয়ে যাবে। পাঞ্চুয়েশনটা অনেক সহজ মনে করি, কিন্তু পরীক্ষার হলে গিয়ে এইটাতে সবচেয়ে বেশি পরিমাণে ভুল করি। যেটা সহজ মনে করা যায়, প্রিপারেশন নেওয়া হয় না, ওইটাতে সবচেয়ে বেশি ভুল হয়। এই জন্য পাঞ্চুয়েশনের টোটাল নাম্বার কনফার্ম করতে হলে মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ক্লাসটা তোমাকে করতে হবে। অর্থাৎ তুমি পাঞ্চুয়েশনের আমাদের ক্লাসটা করবে 3 নাম্বার দিনে। সিনোনিম অ্যান্টোনিম রিলেটেড আমাদের যে পিডিএফটা আছে পিডিএফটা ফলো করবে এবং নিয়মগুলো কমপ্লিট করবে। সেন্টেন্স কানেক্টরের রিলেটেড আমাদের যে ক্লাসটা আছে ক্লাসটা করবে, এবং মডিফায়ার রিলেটেড আমাদের যে পিডিএফটা আছে পিডিএফটা কমপ্লিট করবে। 3 নাম্বার দিনে তোমার কাজ হবে 9 10 11 12 এই 4টা প্রশ্ন সলভ করা। তুমি চ্যালেঞ্জ হিসেবে নেবে যে 3 নাম্বারে আমি এই 4টা সলভ করেই ছাড়বো, করবে এবং দিন শেষে তুমি বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্নতে অ্যাপ্লাই করবে। শুধুমাত্র এই 4টা প্রশ্ন রিলেটেড তুমি সলভগুলো করবে, এই নিয়মগুলো অ্যাপ্লাই করে সেগুলো সলভ করার চেষ্টা করবে। সলভ করতে পারলে বুঝবে যে তোমার এটা কমপ্লিট। অর্থাৎ তোমার ডে 1 ডে 2 ডে 3 এই 3টা দিনে কাজ হবে 1 থেকে 12 নাম্বার পর্যন্ত শুধুমাত্র গ্রামার পার্টটা সলভ করা। কেউ যদি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারে যে ভাইয়া আমি চ্যালেঞ্জ নিলাম, আমি কমপ্লিট করেই ছাড়বো, এরকম যদি জেদ থাকে 3 দিন পর এই গ্রামার অংশ তার কাছে একদম টোটালি
পানির মতো সহজ হয়ে যাবে। অর্থাৎ এই গ্রামার রিলেটেড এতদিন যত প্রবলেম ছিল সামনের এই 3 দিন পরে আর তার কোনো প্রবলেম থাকবে না। ডে 4 কি করব? ডে 4 তোমার কাজ হবে 13 নাম্বার ফর্মাল লেটার ইমেল, 14 নাম্বার রিপোর্ট, এই দুইটাকে কমপ্লিট করা। এই দুইটা কমপ্লিট করে যদি টাইম থাকে তাহলে প্যারাগ্রাফটা কমপ্লিট করবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা ফর্মাল লেটার বলো, ইমেল বলো, রিপোর্ট বলো, প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, প্রত্যেকটারই শর্টকাট ফরম্যাট দিয়েছি। লিখিত অংশে শর্টকাট ফরম্যাট আমাদের পিডিএফও দেওয়া আছে, ইউটিউবে এই রিলেটেড ক্লাসও দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি এই রিলেটেড ক্লাসগুলো করে অথবা আমাদের পিডিএফ অংশ থেকে শর্টকাট ফরম্যাটগুলো কমপ্লিট করে যায়, আমি প্রথমেই বলবো না যে তুমি আমাদের সাজেশন বাদ দিয়ে শর্টকাট ফরম্যাটগুলো পড়ো। শর্টকাট ফরম্যাট তোমাকে মাথা নিয়ে যেতে হবে এই কারণে, সাজেশন থেকে বাই চান্স মনে করো আমার সাজেশন না, কারো সাজেশন থেকে একটা প্রশ্ন কমন আসলো না, রাইটিং পার্টের তোমার প্যারাগ্রাফ দিয়েছি, একটা প্যারাগ্রাফও কমন আসলো না, টোটালি আনকমন একটা প্যারাগ্রাফ দিয়েছি, তখন তুমি কিভাবে অ্যান্সার করবে? তখন তোমাকে অ্যান্সার করতে হবে না এই আনকমন প্যারাগ্রাফের অ্যান্সার করতে, তখন তোমার আমাদের শর্টকাট ফরম্যাটগুলো প্রয়োজন হবে। ডে 4 এ তোমার কাজ হবে তুমি ফর্মাল লেটার, ইমেল এবং রিপোর্ট অর্থাৎ 13 এবং 14 এই দুইটা প্রশ্ন সলভ করবে। এই দুইটা প্রশ্ন রিলেটেড আমাদের যে সাজেশনটা আছে মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই সাজেশনের এই বিষয়গুলো পড়বে, সেই সাথে আমাদের যে শর্টকাট ফরম্যাট আছে এই দুইটা প্রশ্ন রিলেটেড সেই ফরম্যাটগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। এবার 5 নাম্বার দিনে তোমার কাজ হবে 15 এবং 16, 15 প্যারাগ্রাফ, 16 কম্পোজিশন, এই দুইটা তোমাকে কমপ্লিট করতে হবে। এই দুইটা রিলেটেড এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের সাজেশনও আছে, সেই সাথে আমাদের এইটা নিয়ে ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো কোনো শিক্ষার্থী যদি দেখে পরীক্ষার হলে যায় বা মাথায় নিয়ে যদি পরীক্ষার হলে যায়, যদি বাই চান্স কোনো ক্রমে প্যারাগ্রাফ কমন নাও আসে, তারপরে সে এত সুন্দর করে লিখতে পারবে যে শিক্ষকের এখানে নাম্বার কাটার কোনো অপশন থাকবে না। আমরা ফরম্যাটগুলো এমনভাবে রেডি করেছি। কম্পোজিশন রিলেটেড ফরম্যাট আছে, 8টা 10টা 15টা 20টা কম্পোজিশন মাথায় নিয়ে যেতে হবে? একদমই না। তুমি যদি আমাদের 4 থেকে 5টা ফরম্যাট কমপ্লিট করে যাও, মিনিমাম 100 কম্পোজিশন ওই ফরম্যাট রিলেটেড তুমি লিখতে পারবে। এক একটা ফরম্যাট দিয়ে 30টা 40টা করে কম্পোজিশন লেখা যায়। সেক্ষেত্রে মাস্ট বি আমাদের ফরম্যাটটা সংগ্রহ করবে এবং সেটা কমপ্লিট করার চেষ্টা করবে। আমরা যারা ফ্রি করতে চাচ্ছ যে ভাই আপনার কোর্সে আমি যুক্ত নয়, আমি ফ্রি করতে চাচ্ছি, ইউটিউবে আমরা প্রত্যেকটা রিলেটেড ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো দেখো। পিডিএফটা শুধুমাত্র যারা গ্রুপে আছে ওদেরকে আমরা পিডিএফ দিয়েছি, কারণ ইউটিউবে তো পিডিএফ দেওয়া সম্ভব না। আমরা গ্রুপে শিক্ষার্থীদেরকে যাদের কাছে 310 টাকা দিয়ে কোর্স সেল করেছি ওদের কাছে সব পিডিএফ দিয়ে দিয়েছি। আর তোমরা যারা কোর্সে যুক্ত নয়, যে ভাই আমার টাকা নাই বা যুক্ত হতে পারছি না, ইউটিউবে ফ্রি ক্লাস দেওয়া আছে সবগুলো, সেই ফ্রি ক্লাসগুলো কমপ্লিট করো। 5 নাম্বার দিনে তোমার কাজ হবে 15 এবং 16, এই দুইটা কোশ্চেন তোমাকে সলভ করতে হবে। অর্থাৎ রাইটিং পার্টের জন্য যে 2 দিন তুমি সময় পাচ্ছ, ডে 4 ডে 5, এই 4টা প্রশ্ন সলভ করবে। সেই সাথে এর যে শর্টকাট ফরম্যাটগুলো আছে এই ফরম্যাটগুলো তোমাকে কমপ্লিট করতে হবে। কারণ কি পরীক্ষার হলে যদি বাই চান্স কোনো ক্রমে মিস হয়ে যায়, যাতে তুমি সহজে ইজি প্রসেসে এগুলো লিখতে পারো। ইনশাল্লাহ মিস হবে না, তারপরেও বাই চান্স কোনো রকমে যদি হয়ে যায় যে কারো সাজেশন থেকে কমন আসলো না, তখন তুমি একমাত্র স্টুডেন্ট হবে যারা আমাদের ফরম্যাটগুলো কমপ্লিট করে গেছে এবং পরীক্ষার হলে সুন্দর একটা পরীক্ষা দিয়ে আসছে। আর গ্রামার পার্টের জন্য তো ডে 1 ডে 2 ডে 3 আমাদের যে ক্লাসগুলো আছে প্রায় 7টা ক্লাস, এই ক্লাসগুলো করবে। আর 5টা ক্লাস আমরা এখনো দিয়ে শেষ করতে পারি নাই, ওই 5টা ক্লাস রিলেটেড আমাদের পিডিএফ আছে, ওই পিডিএফগুলো কমপ্লিট করবে। এই 5 দিনে তুমি আমার দেখানো ওই গাইডলাইন ফলো করে যদি এগোতে পারো, 5 দিন পর তুমি বলবে ভাই ইংরেজি দ্বিতীয় পত্র এখন আমার হাতের মুঠোয়, এই ইংরেজি দ্বিতীয় পত্র এত কঠিন লাগছিল, ইনশাল্লাহ আমি এখন ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো একটা রেজাল্ট করতে পারবো। এইটা প্রথম দিকে তোমার কাছে মনে হবে যে বড় একটা পরিকল্পনা, বড়ভাবে বাস্তবায়ন করতে হবে না। তুমি আজকে এই ভিডিওটা দেখা শেষ হওয়া মাত্র এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করো এবং নিজের ভিতরে একটা জেদ আনো যে আমি এটাকে কমপ্লিট করেই ছাড়বো, 5 দিনের ভিতরে কমপ্লিট করে ছাড়বো। ভাইয়া যে রোডম্যাপটা রেডি করে দিয়েছে সেই রোডম্যাপ অনুযায়ী কমপ্লিট করে ছাড়বো। ইনশাল্লাহ 5 দিন পরে তুমি আমাকে এসে বলবে যে ভাই ইংরেজি দ্বিতীয় পত্র কমপ্লিট, এখন আমাকে আইসিটি চ্যালেঞ্জটা দেন। ইনশাল্লাহ তুমি ইংরেজি দ্বিতীয় পত্রের আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখন আমাদের এইচএসসি 26 টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হলেই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।